জানি না কেন আচার দেখলে জিভে জল চলে আসে। আর আজকে আমি বানাচ্ছি বড়ইয়ের আচার। বড়ইয়ের আচার খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। এখানে আমি প্রথমেই বড়ইগুলোকে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, তারপর কিন্তু গরম জলে ভিজিয়েও রেখেছিলাম আধা ঘন্টার মতো। তারপর এগুলোকে খুব ভালোভাবে সিদ্ধ করে নিলাম সামান্য একটু লবণ দিয়ে। তারপর কড়াইতে দিয়ে দিলাম আমি পাঁচফোড়ন। পাঁচফোড়ন না দিলে কিন্তু আচারের টেস্ট একদমই ভালো আসে না। পাঁচফোড়নটাকে হালকা করে টেলে নিয়েছি, আর এখন সরিষার তেলের মধ্যে একটা কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়ে দিয়েছি, আর এর মধ্যে দিয়ে দিলাম আমি বড়ই। আর দিয়ে দিলাম আমি প্রায় 1 কাপের মতো গুড়। গুড় দিয়ে বড়ইয়ের আচার বানালে কিন্তু খেতে আরো বেশি ভালো লাগে। দিয়ে দিলাম এখানে স্বাদ মতো লবণ, 1 চিমটি পরিমাণ দিয়েছি হলুদ গুঁড়ো, আর হাফ চা চামচের মতো দিয়েছি লঙ্কার গুঁড়ো। সবকিছু দিয়ে নেড়ে চেড়ে খুব ভালোভাবে কিন্তু জাল করে নিয়েছি। আর সবশেষে এখানে আমি অ্যাড করেছি পাঁচফোড়ন গুঁড়ো আর চিলি ফ্লেক্স। পাঁচফোড়ন গুঁড়ো আর চিলি ফ্লেক্স দিলে কিন্তু আচারের টেস্ট দ্বিগুণ পরিমাণে বেড়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। সবকিছু দিয়ে নেড়ে চেড়ে তো নামিয়ে নিয়েছি, আর একদিনের মতো রোদও দিয়েছিলাম। খেতে কিন্তু দারুণ লেগেছে। তোমাদের কার কার পছন্দ কমেন্ট করো।